মানে এই লাইনটা দুজন বললেও হবে, মানে একসঙ্গে এত বড় সেন্টেন্স দেওয়ার দরকার নেই, একটা একটা করে লাইন বলা হয়। তবে ইংলিশ দেখেছি সাংবাদিকদের যে এটা একবার থাকে, ওরা কিন্তু সবসময় একটা করে সেন্টেন্স ফলো করে। ঠিক আছে, তাহলে আমি বলা এটা তুই বল দেখি। ওর কথাটা কিন্তু তোমার মাঝে কিন্তু বেশি গ্যাপ দেওয়া যাবে না, ওর কথাটা ছাড়িয়ে নিয়ে তোমাকে বলতে হবে। সঙ্গে স্টপ। সরস্বতী মা সরস্বতী জ্ঞান, বুদ্ধি, সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির প্রতি। তিনি আমাদের অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত করে। সঙ্গে সঙ্গে বলতে পারে, বাস এটাকে আরেকটা লাইন করবে। আচ্ছা থাক করে বলুন না এখন দেখি। না না, এটাকে আমি স্ট্যান্ডার্ড হ্যাঁ কথা বড় তুই কথা শুরু কর। এই যে স্যার যেটুকু বললেন জাস্ট এইটুকুটা শুরু কর। মা সরস্বতী জ্ঞান, বুদ্ধি, সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির প্রতীক। তিনি আমাদের অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত করেন। সরস্বতী পূজা আমাদের শেখায়, সরস্বতী পূজা আমাদের শেখায় শিক্ষা শুধু বইয়ের পাতার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষা আমাদের শিষ্টাচার, নৈতিকতা এবং মানবিকতা শেখায়। ওকে, এবার ও ধরবে। এই পবিত্র দিন আমরা গলাটা ছাড় রে বাবা, কোথাও যেন একটা ভিতরে থেকে যাচ্ছে, গলাটা একটু ছেড়ে বল। এই পবিত্র দিনে আমরা বাগদেবীর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের বুদ্ধিকে শুদ্ধ করেন, মনকে স্থির করেন এবং আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেন। ঠিক আছে, করেন কথাটা ঠিক উচ্চারণ হচ্ছে। করেন এই যে কথাটা বলছি করেন, এটা ঠিক স্পষ্ট উচ্চারণ হচ্ছে, কোথাও যেন জড়িয়ে যাচ্ছে। তখন মাইক্রোফোনে বলবি আরো কথা বোঝা যাবে। করেন মানে উচ্চারণ স্পষ্ট, ঠিক আছে, এবং শুদ্ধ যেটা একদম এভাবে হবে। সরস্বতী মায়ের পুজো উপলক্ষে আজ আমরা শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ আমরা ছাত্রছাত্রীরা বলছি, হ্যাঁ, আজ আমরা ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষকদের সহযোগিতা নিয়ে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। ঠিক আছে, আজ আমরা ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি। আজ আমরা ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি। ঠিক আছে, আর সময় নষ্ট না করে কি বল? আর সময় নষ্ট না করে আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। এখানে স্টপ এখানে একটু স্টপ। আমি বলছি স্যার, এই যে ধরুন একটু যেহেতু শিক্ষক শিক্ষক সহযোগিতা কথা ঢুকেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোর আবৃত্তিটা শুনে নেই আগে। প্রশ্ন বল। আজকে আমার নিবেদন রবি ঠাকুরের লেখা প্রশ্ন কবিতা। না আবার বল, প্রথম থেকেই বল। ফ্লিপকার্ট তোকে বলতে হবে নাকি? পাঠাইছো বাড়ি বাড়ি দয়াহীন এই সংসারে, এটাই যেভাবেই তো বলে। তুই কিভাবে বলবি? সবাই পড়ে রেডি করে যাবে। হ্যাঁ, এখানে নাটকটা ঢুকানো হয়নি। আজকে আমার সহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধী, সত্যের অপরাধী, আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে, সত্যের অপরাধে, সত্যের সত্যের